আচ্ছা, নাম্বারটা আমি বন্ধুরা একটু পড়ে শোনাচ্ছি। বাবুটা 39 না? 9144। কি পরিমাণ যে পেঁয়াজ রয়েছে বলে বোঝানো যাবে না। বাপ রে বাপ, দূর দূর অবধি শুধু পেঁয়াজ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত জামালপুর। যে জামালপুর সবজির আড়তে আসি তোমরা সবাই জানো। তো এই আড়তের ঠিক উল্টো দিকেই একটা মাঠ রয়েছে। গত বছরও আমি এখানে চাষিদের সঙ্গে কথা বলেছিলাম। আজকেও একটা জমিতে এসে পৌঁছেছি। তো এইখানে দেখো এইভাবে সব পেঁয়াজ তোলা হচ্ছে, সব তুলে রাখা হয়েছে। ভিডিওতে আমি নাম্বার শেয়ার করে দিয়েছি, যারা পেঁয়াজ কিনতে চাইছো অবশ্যই যোগাযোগ করে নেবে। কেমন আছেন কাকা? হ্যাঁ, ভালোই আছে। ভালো আছেন। আজ কতদিন ধরে পেঁয়াজ তুলছেন? পেঁয়াজে আমার এবার চাষ কম। চাষ কম? হ্যাঁ, 3 দিন তোলা হয়েছে। 3 দিন তোলা হয়েছে, মানে আজকে নিয়ে 3 দিন। হ্যাঁ, বাকি যে পেঁয়াজগুলো তুলেছেন আগে সেগুলো কি করেছেন? ও বিক্রি বিক্রি করে দিয়েছি বিক্রি 6 টাকা 75 পয়সা। 6 টাকা 75 করে। হ্যাঁ, আর এই কি আড়ত কালকে থেকে বিক্রি হয়েছে না জমি থেকে? না, ওই আড়ত থেকে। আড়ত থেকে। তো এই পেঁয়াজটা কোথায় যাচ্ছে? এটা ওই আড়তে। এটাও আড়তে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে পেঁয়াজ বস্তা করছেন, পেঁয়াজ তো মন হিসাবে বিক্রি হয়? না আমাদের, হ্যাঁ, মনে হয়েছে। মন হিসাবেই তো? হ্যাঁ, তাহলে এবছর আপনাদের এখানে ফলন কেমন? ফলন মোটামুটি। মোটামুটি? এবছর তো পেঁয়াজের ফলন ভালো, তো মোটামুটি বলছেন কেন? হুম, সব বাড়ির তো সে সমান হয় না। হয় না। তো আপনার মোট কতটা জমিতে পেঁয়াজ চাষ রয়েছে? ওই 2.5 বিঘে। 2.5 বিঘে। আর যেটা তোলা হয়েছে সেটা কতটা? ওই 22 কাঠা একটা। আপনার যদি কাজ থাকে আপনি কাজ করুন, কাজ করতে করতে কথা হবে। হ্যাঁ, 22 কাঠা তোলা হয়েছে। হ্যাঁ। আর এইটা কতটা রয়েছে? এটাও তো মনে হয় বিঘে খানেক হবে। না, 1 বিঘে না, এটা 12 কাঠা। 12 কাঠা? হ্যাঁ, বাবা, এতটা জমি 12 কাঠা ওইখান থেকে তো? ওই তো এই আইল। বাবা, এখানে কি দেখছেন কিছু রয়ে গেছে কিনা? হুম, হুম। খুঁজছি। তো এখান থেকে কোথায় আপনি কালেখাতলাতে এই দেন তো না আমাদের জামালপুরে দেন? এই এই আড়তে। আচ্ছা, তো এখান থেকে আড়তে পৌঁছতে কেমন খরচা? 75 টাকা করে। 75 টাকা। হুম, 75। আর এই যে আপনাদের যে পেঁয়াজ কলি কাটছে এনাদের কিরকম পয়সা দিতে হয়? 250 টাকা? না, এগুলো 50 টাকা বস্তা। আচ্ছা, বস্তা পিছু 50 টাকা। হুম, আপনাদের এখানে খাওয়ার পেঁয়াজ নেয় না? না সে। না, খাওয়ার পেঁয়াজ বলতে আমাদের যে আমার বাড়ি হুগলি জেলাতে। হুম, তো হুগলি জেলাতে আপনি হয়তো জানবেন, ওই খামারগাছি সাইডে পেঁয়াজ চাষ হয়, তাই না? হুম, এই সময় ওখানে বহু মহিলারা সব আসেন, হুম। আর ওখানে ওনারা কেউ পয়সা নেন না, সব ও খাবার পেঁয়াজ নিয়ে যান। হ্যাঁ, ও পেঁয়াজ দিয়ে হ্যাঁ, এখানে পেঁয়াজ এখানে ওই সিস্টেমটা নেই। না, এখানে বস্তা পিছু 50 টাকা। 50 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, তো কতক্ষণ কাজ, কটা থেকে ও কাজ? সকালে এসছে উঠেছে আর না, আপনারা এই কাজ কটা থেকে শুরু করেছেন? এই 6টা। আমাদের 6টা, ওরা একটু আগে গিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা আড়তে দিচ্ছেন? হুম। আর কতটা রইলো কাকা জমি তাহলে? আর এই 9 কাঠা মতো তুলতে বাকি আছে। 9 কাঠা মতন তুলতে বাকি রয়েছে। এবছর কি আপনাদের এই জমিটাতে পেঁয়াজ চাষ কম? পেঁয়াজটা ভালো হয় না, এক রোগ লেগেছিল। রোগ লেগেছিল? হ্যাঁ, সাইজ দেখছি একটু আহ, একটু মাঝারি ধরনের। হ্যাঁ, খুব বড় যে সুখসাগরের যে বড় সাইজটা দেখা যায় হ্যাঁ। সেই সাইজটা দেখা যাচ্ছে না। কারণ এটা একসাথে পেঁয়াজ তো। হ্যাঁ, একসাথে পেঁয়াজ। একসাথে পেঁয়াজ। হ্যাঁ, হুম। এই পেঁয়াজটা পচবে না। আচ্ছা, এটা পচবে না। হ্যাঁ। পেঁয়াজ তো আপনার গাছ একদম ড্রাই হয়ে গেছে। কতদিনে উঠছে কাকা এটা? কতটা কতদিন হচ্ছে এখন। হিসেব তো একটা থাকে নাকি? হ্যাঁ, তাও 3 মাসের, 3.5 মাস হয়েছে। হ্যাঁ, তা হবে। আপনার আমি অনেক পেঁয়াজের জমিতে গিয়েছি, কিন্তু আপনার পেঁয়াজটা আমার একটু যেন ছোট ছোট মনে হচ্ছে। 3.5 মাস রোগ লেগেছিল। আচ্ছা, কালার তো দারুণ এসছে। হ্যাঁ, কালার ভালো।
কালার ভালো এসছে। তো তো কটা করে হচ্ছে কাকা মোটামুটি? কত 100 মন হবে এক বিঘাতে? 100 মন হবে কি জানি, 100 মন তো হতেই হবে। 100 মন হবে না? হুম। হ্যাঁ দাদা, এবছর পেঁয়াজের বাজার খুবই ও খারাপ। যারা ছেচেছে না তাদের পেঁয়াজগুলো 6 টাকা, আচ্ছা, আর যাদের এই আচ্ছা মানে এক ছাঁচের এইগুলো একটু বেশি দাম। এই জায়গায় তো গত বছরও আমি এসেছিলাম আপনাদের এই আমার এই জমিতে। জমিতে ভালো পেঁয়াজ হয়েছিল। এই আর পেঁয়াজও অনেক উঠছিল এবছর, তো দেখছি এখন গেলবার ভালো পেঁয়াজ হয়েছিল, সেই তুলনায় এবার পেঁয়াজ আর পেঁয়াজ লোকে এখনো ভাঙছেই না, হয়তো দামের জন্য। দাম হয়তো দামের জন্য তো বটেই, আর এই ইয়ে রাস্তা নাই, তোলার রাস্তা নাই। গাড়ি হ্যাঁ, এটা একটা আপনাদের এখানে সমস্যা। এই আমার এই ধরেন 65 টাকা করে ওই রাস্তায় নিয়ে যাবো, ওই গাড়ি যাচ্ছে। ওইদিকে ওই হ্যাঁ, ওই হ্যাঁ, রাস্তায় তুলবেন না? হ্যাঁ, ওই এই দিকটা দূর পড়ে যাবে বেশি। এটা দূর বেশি, এই ওইখানে ওইখান থেকে 65 টাকা আপনার পকেট থেকে বস্তা, যাচ্ছে। হ্যাঁ পকেট থেকে, আর ওখান থেকে 10 টাকা আবার এতে তার মানে জমি থেকে 75 আড়তে টাকা। তুলতেই 75 টাকার খরচা পড়ে গেল। খরচা। আবার আড়তে কমিশনও আছে। হ্যাঁ, ওই 105 টাকা। 105 টাকা। এ মানে এবছর তো এবছর যে যা দাম হচ্ছে কাকা, এতে আপনাদের কি লস হয়ে যাবে, খরচাটা উঠবে না? খরচাও সেরকম উঠবে না, উঠবে না। লেবারের দাম বেশি না। হুম। এই যারা পেঁয়াজ তোলে তাদের কি রকম পয়সা? তোলে না, ওরাই তো ওই 50 টাকা করে বস্তা। না, এনারাই তুলছেন? হ্যাঁ, এনারাই তুলছেন, এনারাই কলি কাটবেন, বস্তা করবেন 50 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তোলার লোক আলাদা হয় না? না না, তোলার লোক আলাদা হবে যেটি খুব শেকড় হয়ে যায়, যে ছেঁচা থাকে, হ্যাঁ, তখনই ওদের কষ্ট হয়। তুলতে হয় তখন লোক ইয়ে লাগে হ্যাঁ, বেশি। এইগুলো তুলতে বেশি ঝামেলা নেই। না এগুলো তাড়াতাড়ি উঠে যায়। নমস্কার। আচ্ছা বলুন। একটু নামটা বলবেন? রিপনচন্দ্র দাস। আচ্ছা, এইটা কতটা জমিতে আজকে উঠছে পেঁয়াজ? এই 12 কাঠা। 12 কাঠা। মোট কত চাষ আছে? আছে প্রায় 3 বিঘে 7 বিঘে। আজকে কি প্রথম খুলছেন? প্রথম। এবছর কি এই জমিতে একটু লেট খোলা হচ্ছে? হ্যাঁ, লেটই খোলা হচ্ছে। কারণ আমি গত বছরও এসেছিলাম, গত বছর এই সময় প্রায় ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, প্রায় ফাঁকা। আরেকটু আগে এসেছিলাম গত বছর। হ্যাঁ, ওই তো হোলির আগে আগে, আমি হোলির 3 দিন আগে তুলেছিলাম গেল বছর। 3 দিন আগে তুলেছিলাম। হ্যাঁ, এবছর মাঝে আমি এসেছিলাম আপনাদের জামালপুরে, সেই সময় দেখেছিলাম মানে একটাও পেঁয়াজ উঠছিল না এখানে। তো কি এটা আড়তে দেবেন? আড়তেই দেবো আশা। আড়তে দেবেন। তো কেমন বাজার যাচ্ছে মোটামুটি? বাজার খুবই খারাপ, মানে ওই 6 টাকা 7 টাকা। 6 টাকা 7 টাকা। তারপরে আপনার এখনকার ওই লেবারের জন্য কেউ তুলছে না, এখান থেকে মাঠ থেকে তুলতে প্রচুর খরচ। মাঠ থেকে তুলতে প্রচুর খরচ। আপনাদের যদি আড়তে নিয়ে যেতে চান, ওই কাকার সঙ্গে কথা বলছিলাম, হলো 75 টাকা খরচা রয়েছে। এই তো আমারটা কথা বলছিল 85 টাকা। 85 টাকা চেয়েছে, ওই জন্য আমি বারণ করে দিয়েছি। 85 টাকা কি আড়তদার চেয়েছে? না, আড়তদার নয়, শুধু এটা কেয়ারিং খরচ বোয়াতে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আড়ত পৌঁছতে 85 টাকা। আড়ত পৌঁছাতে আবার ফের আবার 10 টাকা করে লাগবে গাড়িতে। এখান থেকে রাস্তায় তুলতে 85 টাকা। 85 টাকা। হ্যাঁ, আবার ওখান থেকে আড়তে আরো 10 টাকা। 10 টাকা, তার মানে 95 তো টাকা। পেঁয়াজের যা দাম হচ্ছে না, তার তো ক্যারিং কস্টে বেশি চলে যাচ্ছে। হ্যাঁ, এবারে একটা জিনিস হিসেব করে দেখলাম যে মানে এই যে এদিকে নেব 85 টাকা, ওইদিকে 10 টাকা, 95 টাকা, তারপরে ফের আপনার যারা কাটবে তারা নেবে 50 টাকা বস্তা। 50 টাকা, হ্যাঁ শুনছি। তাইলে এবার হিসেব করে ধরেন এক বস্তায় কয় কেজি নেয়, 60 কেজি নেয়, 62 কেজি হলো। এবার কেজি প্রতি প্রায় 3 টাকা করে এখানেই চলে যাচ্ছে। 3 টাকা করে এখানেই চলে যাচ্ছে। তারপরে আড়তে গেলে আড়ত দাঁড়িয়ে আছে 5 টাকা করে কমিশন রয়েছে। হ্যাঁ, তো কি ঠিক করেছে নিজেরাই করবেন? এখন নিজেরাই করব বলতে মানে কালকে লেবার নেবো, কালকে ওরা মানে কলি কাটতে। আচ্ছা, আজকে এইভাবে পড়ে থাকবে? আজকে পড়ে থাকবে। মানে এটা ফেলে রাখতে হয় নাকি লেবার নেই বলে? লেবার নেই বলে না, মানে পেঁয়াজটা একটু টান, ছাঁচের জমি তো। আচ্ছা, ওই জন্য পেঁয়াজটা একটু টান হয়ে গেছে, ওই জন্য নিজেরাই তুলছে। আচ্ছা, একদিন এটাকে ছেঁচা জমি মানে শেকড় শক্ত হয়ে গেছে, শেকড় শক্ত তুলতে
আরো খরচা বেশি পড়বে, তাই তো? খরচা বেশি পড়ে যাবে। আচ্ছা, আমাদের হুগলি, আমার বাড়ি হুগলি জেলাতে। আচ্ছা আচ্ছা। তো হুগলিতে খামারগাছি সাইডে পেঁয়াজ চাষ হয়, আপনারা নিশ্চয়ই জানবেন। হ্যাঁ ওই দিকটাতে পুরো একচেটিয়া পেঁয়াজ হ্যাঁ, চাষ। খামার কাছে জিরাট ওইসব লাইনে পেঁয়াজের হ্যাঁ, চাষ হয়। ওইদিকে পেঁয়াজ চাষটা হয়। যেমন আমাদের তো দাত্রীগ্রাম লাইনে প্রচুর পেঁয়াজ। হ্যাঁ, তো এইদিকে আপনাদের যারা কাজ করছেন তারা পয়সা নেয়, পেঁয়াজ নিয়ে কাজ করেন না কেউ? না ওইদিকে এই সময় না, যদি ওইদিকে যান আপনি সকালবেলায় দেখবেন সব বহু মহিলারা একদম ট্রেন থেকে নেমে সব মাঠে চলে না যাচ্ছে। আমাদের এই লাইনে আসে আর সন্ধ্যের সময় সব ট্রেনে ওই বস্তা বস্তা মাথায় লোড করে আচ্ছা বাড়ি ফিরছে। ওখানে কেউ পয়সা নিয়ে কাজ করে না, পেঁয়াজ। সব খাবার পেঁয়াজ নেয়। আচ্ছা আচ্ছা। তো এইতে আপনাদেরও একটু সুবিধা, পকেট থেকে আর পয়সাটা বেরোতে হচ্ছে না, না। আমাদের এখানে ওইসব কোনো ওই সিস্টেম নেই। সিস্টেমটা এখানে নেই। হ্যাঁ, আমাদের এখানে পয়সা যেমন এমনি লেবার নিলে মোটামুটি 250 টাকা লেবার নিলে 250 টাকা, মানে হ্যাঁ। শুধু এই তোলার জন্য? তোলার জন্য। আর এই কাটার জন্য নিলে বস্তা হিসেব 50 টাকা বস্তা। এই যে তো এখন তো বস্তা হিসাবে যদি 50 টাকা হয়, তাহলে যারা তুলবে তারাই কেটে বস্তা করবে হ্যাঁ, 50 টাকা। এবার যদি আপনি তুলে দেন এখন 40 টাকা নেবে, তো 40 টাকা হলে অ্যাকচুয়ালি আমাদের লোকসান। পেঁয়াজটা কেটে গেল। তো এইখান থেকে এই যে আপনারা তুলে দিচ্ছেন, কিছুটা তো কাজ আপনারা এগিয়ে দিচ্ছেন, কিছুটা হ্যাঁ, পয়সা বাঁচাচ্ছেন। কিছুটা তো পয়সা এরপর কলি কাটতে কত নেবে তাহলে এই অবস্থাতে এবার? এই অবস্থাতে 40 টাকা করে 40 টাকা, তাহলে তো লসই হচ্ছে। লসই হচ্ছে। পুরোটা কেটে 50 টাকায় হ্যাঁ। হয়ে যাচ্ছে, সেখানে আপনার তোলা পাচ্ছে। হ্যাঁ সেটাই। এখন কিছু করার নেই, এবার পেঁয়াজটা একটু টান। এখনো বিঘা তিনেক রয়েছে? হ্যাঁ, বিঘা তিনেক রয়েছে। বিঘা তিনেক রয়েছে। এখন কি হবে কি জানি, উপায় বলা মুশকিল। এদিকে বাইরে টাইরের সেরকম পার্টি আসছে না? বাইরে হ্যাঁ বিহারের পার্টি আসছে। আসছে। যেমন ওই বাবুডাঙ্গা, উদুমবাস, লক্ষ্মীপুর ওইসব লাইনে এখন তুলছে, আমাদের এই লাইনে এখনো আসেনি। ওরা গাড়িতে ডাইরেক্ট তুলছে, মানে 7 টাকা 7.5 টাকা। 7 টাকা 7.5 টাকা। হ্যাঁ। আমি প্রথম দিকে খামারগাছি সাইডে দাম নিয়েছিলাম 9.5 টাকা 10 টাকা। হ্যাঁ হ্যাঁ। এবার যেরম দিন যাচ্ছে বাজার কাটছে, বাজার যেরকমটা পেঁয়াজের সেই একই রকম আলুর ক্ষেত্রেও। হ্যাঁ, এই তো আলু এখন বিক্রি নেই, আলু 200 টাকা বস্তা বলছে, তাও নেওয়ার লোক নেই আমার। তাও নেওয়ার লোক নেই। আমাদের হুগলিতে চন্দ্রমুখী আলু 300 টাকা, চন্দ্রমুখীর আলুর রাজা 300 টাকা চন্দ্রমুখীর বস্তা যাচ্ছে, খুবই দুরবস্থা। আচ্ছা, তো কাকা একটা কথা বলি, হ্যাঁ বলুন। যদি আপনার অসুবিধে না হয়, এতে আপনার ফায়দাই হতে পারে। হ্যাঁ, ফোন নাম্বারটা আপনি যদি শেয়ার করেন, তাহলে আমার ভিডিও যারা দেখে, ফোন নাম্বারটা আমার মুখস্থ নেই। ফোন তাহলে নাম্বারটা আপনার পেঁয়াজের একটা আচ্ছা, তোমার বিক্রির ব্যবস্থা ফোনটা হতে কই গো? পারে। ছোট ফোনটা কই? বিক্রির ব্যবস্থা হতে পারে, এতে আপনার কি হবে, আড়তের কমিশনটাও বেঁচে যাবে, আচ্ছা আচ্ছা। আপনার লাভ হতে পারে, ক্ষতি কিছু হবে না। আচ্ছা। আচ্ছা, নাম্বারটা আমি বন্ধুরা একটু পড়ে শোনাচ্ছি। বাবুরটা 39 না? 9144251739, এটাই তো? হ্যাঁ 91 44 25 17 39। 39 হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু আরেকবার বলবেন? হরিপঞ্চন্ন দাস। আচ্ছা, এই জায়গাটা কি রয়েছে? এই জায়গাটা হচ্ছে আপনার ধরমপুর। ধরমপুর, মানে গ্রামটা ধরমপুর? এই গ্রামটা ধরমপুর, এটা ধরমপুরের মাঠ এইটুকু। হ্যাঁ, এই জামালপুরের মাঠ। তাহলে এই যে আপনাদের যে আড়তটা রয়েছে, এটাকে তো জামালপুর বলে। হ্যাঁ, তাহলে এই তো আড়তের পাশেই মাঠ। এই জামালপুরের মাঠই বলে, এই ধরমপুর মাঠ, জামালপুরের মাঠ দুটোই। আচ্ছা, হ্যাঁ, চেনা সুবিধার্থে জামালপুর আড়তের একদম সামনের হ্যাঁ, মাঠটা, তাই তো? জামালপুরের নিকটে। ঠিক আছে।